মহান রবের দরবারে আলিশানে সেজদাবনিত চিত্তে শুকরিয়া আদায় করছি, যিনি ভয় শঙ্কাহীন চিত্তে স্বাধীন উন্মুক্ত পরিবেশে কোরআনের কথা বলা এবং শোনার সৌভাগ্য আমাদের নসিব করেছেন। 5 তারিখের আগেও এই কল্পনা আমরা করি নাই যে অন্তত আমি আলমডাঙ্গার এই একেবারে উপশহরে কোরআনের কথা বলবো, এটা আমিও কল্পনা করি নাই। আপনারা জানেন গত বছরের আগের বছর মনে হয় আলমডাঙ্গাতে আমার 2টা মাহফিল ছিল, একটা জায়গায়ও আমাকে কথা বলতে দেয়া হলো না। এরপরে আমার নিজের এলাকা ইশালমারি, আমার পাশের গ্রাম, সেখানে আমার মাহফিল ছিল। এই যে আমার স্নেহের উজ্জ্বলরা এসেছে, ওরা বলেছিল যে শুধু দোয়াটুকু করবেন, যে ভাই শুধু মুনাজাতটুকু করবেন, তাও জালিমেরা সেই সুযোগটুকু দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আমিন ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে একটি উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছেন। কোরআনের মাহফিলের জন্য এখন আর কোনো নেতার কাছে ধর্ণা দেয়া লাগে না, প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘোরা লাগে না। আল্লাহ এই উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছেন। আপনারা খুশি না বেজার? আল্লাহ পাক জনপদের হাজারো মানুষের ভিড় থেকে এই জান্নাতি মাহফিলে আমাদের কবুল করেছেন। তিনি তৌফিক না দিলে আমরা কি আসতে পারতাম? কত মানুষ রাস্তাঘাটে বাজারঘাটে এলোপাতাড়ি ঘোরাফেরা করছে, বন্ধুদের সাথে গল্পের আড্ডায় মত্ত আছে, স্ত্রী পরিজন সন্তানদের সাথে নিয়ে আরামের বিছানায় শুয়ে আছে। আবার কত মানুষ আহত অসুস্থ হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যন্ত্রণা বৃদ্ধ সময় অতিবাহিত করছেন। আমাদের রব আমাদের সুস্থতার নিয়ামত দিয়েছেন। কোরআন শোনার জন্য আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি মাহফিল এই জান্নাতি মাহফিলে কবুল করেছেন। এই জন্য মনিবের দরবারে সবটুকুন আবেগ দিয়ে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শাহে মদিনায় কলিজা ভরে সালাতু সালাম পেশ করছি, যিনি এমন এক বর্বর অসভ্য আরব বেদুইন রাখাল জাতির মঞ্চে আগমন করেছিলেন, যে সমাজের মানুষগুলো কন্যা সন্তান হলে অকল্যাণ মনে করে জীবিত কবর দিয়ে দিত, যে সমাজে নারীদের ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না, মানুষের জানমালের নিরাপত্তার কোনো নিশ্চয়তা ছিল না, যে সমাজের মানুষগুলো ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে থাকত, এমন একটি বর্বর অসভ্য আরব বেদুইন রাখাল জাতির মঞ্চে মহামানবের শুভ আগমন ঘটল। দীর্ঘ 23 বছরের প্রাণান্তকার প্রচেষ্টা, সংগ্রাম, আন্দোলন, যুদ্ধ জিহাদের মাধ্যমে প্রিয় নবী আরব ভূখণ্ডে একটি সভ্যতা, একটি রাষ্ট্র, একটি সমাজ বিনির্মাণ করলেন। যে সমাজের মানুষগুলো ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে থাকত, ওই সমাজে আর যাকাত নেয়ার মতো লোক খুঁজে পাওয়া গেল না। ঘোষণা করা হলো, পাহাড়ের চূড়ায় চূড়ায় খাদ্য কণিকা বিছিয়ে দাও, ইসলামী রাষ্ট্রের সীমানায় একটা মানুষ তো দূরে থাক, আকাশের উড়ন্ত পাখিরাও যেন অভুক্ত না থাকে। যে সমাজের মানুষগুলো কন্যা সন্তান হলে অকল্যাণ মনে করে জীবিত কবর দিয়ে দিত, ওই সমাজে নারীরা পেল সতীত্বের 100% গ্যারান্টি এবং নিশ্চয়তা। ঘোষণা করা হলে মায়ের পদতলে সন্তানের বেহেশত। যে সমাজের মানুষগুলো মানুষের রক্ত নিয়ে হোলি খেলতে ভালোবাসত, সেই সমাজে একজন ভাই আরেকজন ভাইয়ের নিরাপত্তার অতন্দ প্রহরীতে পরিণত হয়ে গেল। কিন্তু ঝরে গেল আমার আপনার নবীজির তাইফের মাটিতে বুকের তপ্ত লৌহ। উৎসর্গিত হলো খঞ্জরা উহুদের ময়দানে বিশ্ব নবীর দান মোবারক। পৃথিবীর মঞ্চ থেকে ঝরে গেল মা সুমাইয়া, হানজালা, খাব্বাব, খোবাইয়ের, আমির হামজার তরতাজা প্রাণ। বাংলাদেশের এই প্রান্তর থেকে কলিজার সবটুকুন ভালোবাসা একত্রিত করে রাসূলুল্লাহর শাহে মদিনায় সালাতু সালাম পেশ করছি। ফেরেশতারা আমাদের দরুদ এবং সালাম টুকুন রাসূলের রওজায় পৌঁছিয়ে দেবেন। সকলে মহাব্বতে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। মঞ্চে যারা আজকে মেহমান হিসেবে ছিলেন সবাই আমার দায়িত্বশীল, তাদের কাছ থেকে শুনতে পারলে আমি ধন্য মনে করতাম। যেহেতু প্রোটোকল মেইনটেইন করার কারণে আমাকে কিছু কথা বলতে হচ্ছে। আমি অতীব প্রয়োজনীয় কিছু কথা আপনাদের সামনে সরাসরি কোরআন এবং হাদিস থেকে পেশ করতে চাই। তার আগে এই মাহফিলে আমরা যারা বসেছি, এই মাহফিলের ফজিলতের ব্যাপারে একটা হাদিস বলেই আমি মূল আলোচনায় চলে যাব। এই মাহফিলের ফজিলত, গুরুত্ব, তাৎপর্য যদি জনপদের মানুষেরা জানতো এবং বুঝতো, আল্লাহে রব্বি কাবা, কাবার রবের কসম, প্রতিযোগিতা করে মাহফিলে আসার জন্য মানুষেরা চেষ্টা করত।
শরিয়াত সম্মত ওজর ছাড়া একজন আল্লাহর বান্দাও বাইরে থাকতে পারত না। আল্লাহ রসুল এই মাহফিলের ব্যাপারে কি বলছেন? মা ইজতামা কওমুন আলা যিকরিন, বিশ্বনবী বলেন যখন কোন একটা কোরআনের মজলিসে আল্লাহর কিছু বান্দা বান্দে একত্রিত হয়, কোরআন শোনার জন্য যখন কিছু মানুষ একত্রিত হয়, ফাতাফাররাকু আনহু, অতঃপর মজলিস শেষ করে যখন তারা বিচ্ছিন্ন হয়, ইল্লা কিলা লাহুম, অতঃপর তাদেরকে ডেকে ডেকে বলা হয় কুমু মাগফিরাল লাকুম, আল্লাহর বান্দারা তোমরা এখন ওঠো, তোমরা এখন ওঠো, তোমাদেরকে ক্ষমা করে দেয়া হয়েছে। এরপরে ফেরেশতারা বলে কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের শুধু ক্ষমা করা হয় নাই, তোমাদের বিগত জীবনের গুনাহগুলো সওয়াবে পরিণত করে দেয়া হয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ফেরেশতারা বলে রব্বুল আমিন ওই মাহফিলের পাশ দিয়ে তোমার এক বান্দা যেতেছিল, কোরআন শোনার উদ্দেশ্যে সে বাড়ি থেকে বের হয় নাই, পাশ দিয়ে যেতেছিল, কোরআনের মজলিস দেখে তোমার ওই বান্দা কোরআনের মাহফিলে বসে পড়েছে। তোমার ওই বান্দা তো খুবই গুনাহগার, নাফরমান, তার ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি আমরা জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ফেরেশতারা কোরআন শোনার জন্য আমার যে বান্দারা বসে পড়েছে তাকেও তোমরা ক্ষমার সুসংবাদ দিয়া দাও, কারণ এটা এমন এক দলের মানুষের মাহফিল, এটা এমন এক দল মানুষের মজলিস, এই মজলিসে যারা বসবে তারা কখনোই হতভাগা হতে পারে না, তারা কখনো দুর্ভাগা হতে পারে না। কোরআনের মাহফিলে, কোরআনের আন্দোলনে, কোরআনের সাথে তো ওই মানুষগুলো থাকতে পারে যারা সৌভাগ্যবান, গড্ডালিকায় গা ভাসিয়ে পুষ্পসজ্জায় যারা জীবন অতিবাহিত করে, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই টেন্ডেন্সি, এই মানসিকতা পোষণ করে অর্বাসীন পূজারীর মতো এই দুনিয়ার বুকে যারা লাগামহীন বলগাহীন জীবন পরিচালনা করে, আল্লাহর কোরআনের মাহফিলে বসার সৌভাগ্য তাদের হয় না। এই জনপদের হাজার হাজার মানুষের ভিড় থেকে আমরা যারা কোরআন শোনার জন্য এখানে হাজিরা দিতে পেরেছি, আমরা খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলুন। আজকের মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আগামীকাল এমন একটা মাহফিলে বসতে পারবো, এমন গ্যারান্টি ওয়ারেন্টি কি কারো কাছে আছে? জীবনের শেষ মাহফিল মনে করে আজকে আলোচনা শুনবো। এখানে যারা বসেছেন অনেকের মা নাই, বাবা নাই, আপনজন বিদায় নিয়ে হাজার হাজার মন মাটি বুকে কবরে ঘুমিয়ে গেছে। আমি তো প্রায় মাহফিলে বলি আত্মস্বজন বিদেশে গেলে মোবাইল টেলিফোনে খোঁজ নেওয়া যায়, চিঠিপত্রের মাধ্যমে খোঁজ নেওয়া যায়, টেলিফোন টেলিগ্রামে খোঁজ নেওয়া যায়, কিন্তু জনম দুঃখিনী মা আর জনম দুঃখী পিতাকে ওই যে সাদা কাফনে জড়াইয়া চার বিহারার পালকিতে চড়াইয়া ঘুমন্ত কবরে চিরনিদ্রায় শায়িত করে রেখে আসা হলো। বাড়ির পাশে আমবাগানে, বাঁশবাগানে আব্বা ঘুমায়, আম্মা ঘুমায়, আপনজনেরা ঘুমায়। জীবনে একটা বার খোঁজ নিয়ে জানা গেল না আব্বা আম্মা আপনজনেরা কবরে কি অবস্থায় রয়েছে। প্রিয় নবী বলেন সমুদ্রের মাঝখানে ডুবন্ত মানুষ যতটা অসহায়, কবরে শায়িত ব্যক্তি তার চেয়ে বেশি অসহায়। মৃত ব্যক্তির জন্য শ্রেষ্ঠ হাদিয়া হলো দোয়া। দোয়া যারা বিদায় নিয়ে চলে গেছে, বাড়ি চাই না, গাড়ি চাই না, দামি খাবারের বাইনা করে না, তার একটুখানি দোয়ার কাঙাল। বলেন তো মা বাবা আপনজনদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? এবার আমি বক্তা হাসান আল মামুন থেকে শুরু করে আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মাওলানা আমির হামজা ভাই থেকে শুরু করে আমার সামনে যারা বসে আছেন, পদ্মার অন্তরালে যে মা বোনেরা বসে আছে, কেউ কে আমরা বুকে হাত দিয়ে দাবি করতে পারবো যে আমরা জীবনে কোনোদিন কোনো গুনাহ করি নাই? গুনাহ করতে করতে জীবনটা শেষ করে ফেলেছি। বান্দা গুনাহ করতে পছন্দ করে, আমার আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। রাত গভীর হবে, দুনিয়ার অফিস আদালতের দরজা বন্ধ হবে, একজনের রহমতের দরজা খোলা হবে। বলেন তো তার নাম কি? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে?
এমন আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে কি আর একটা পাওয়া যাবে? আল্লাহকে বলবো, আল্লাহ আজকে আমাদের মা বাবাকে ক্ষমা করে দেয়া লাগবে। আমরা যারা কোরআনের মাহফিলে এসেছি আমাদেরকেও ক্ষমা করে দেয়া লাগবে। এখন আল্লাহ যদি আমাদের ক্ষমা করে দেয়, বলেন তো আল্লাহর কি কোনো ক্ষতি হয়ে যাবে? আবার আল্লাহ যদি গোটা মাহফিলটা ধরে প্যাকেট করে জাহান্নামের অতল গহ্বরে ফেলে দেয়, বলেন তো আল্লাহর কি কোনো লাভ হবে? ভাই, লাভও হবে না, ক্ষতিও হবে না। বরং আমার আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, কি আছো গোলাম আমাকে ডাকো, আমাকে ডাকো গোলাম, আমাকে ডাকো, আমাকে ডাকলে আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়া দেব। এ ওয়াদা কার? আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? তাহলে আমরা শেষ মোনাজাত না করে কেউ বাড়ি ফিরে যাব না আমি মুসাফির অবস্থায় আছি। গতকালও আমার মাহফিল ছিল চাপাই নবাবগঞ্জ গোমস্তাপুর, 3 দিন ব্যাপী মাহফিল। আমি দ্বিতীয় দিন ছিলাম। আজকে সেখানে বিশ্বনন্দিত মুফাসসির, জামানার মুজাদ্দিদ, অগণন তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, তার কলিজার টুকরা সন্তান শামীম সাইদি কথা বলবেন ওই মঞ্চে। ভাইরা আমার, আমি লম্বা করব না, খুব প্রয়োজনীয় কিছু কথা আপনাদের সামনে বলবো। হৃদয়, মন, প্রাণ উজাড় করে কথাগুলো শোনার এবং বোঝার চেষ্টা করবেন। ভাইরা আমার, 23 বছরের কোরআন 1 ঘন্টা 1.5 ঘন্টায় বলে শেষ করা যায় না। এই জন্য সবচেয়ে প্রয়োজন যে জিনিসটা জাতির জন্য এখন, সেই ব্যাপারে কথা বলতে হবে। ভাইরা আমার, আপনারা যারা এখানে বসেছেন জান্নাতে যেতে চান কিনা? আওয়াজ দিয়ে বলেন। সিংহ শাবকের ন্যায় আছে না নাই? দল মত নির্বিশেষে, আবাল বৃদ্ধ বনিতা, ধনী গরিব, নারী পুরুষ, সবাই জান্নাতে যার ঐকান্তিক বাসনা মনের গহীন কোণে লালন করেই এই জান্নাতি মাহফিল আমরা বসেছি। আমার জানা মতে এখান থেকে বাড়ি যাওয়ার সময় আপনাদের হাতে একটা বিরিয়ানির প্যাকেট ধরিয়ে দেওয়া হবে না, অথবা 500 টাকার নোটও হাতে দেওয়া হবে না। আপনারা এসেছেন আল্লাহর কোরআনের মহাব্বতে। এখন জান্নাতে তো সবাই যেতে চায়, জান্নাতে যেতে চাইলেই যাওয়া যায় না। 2টি শর্ত যারা পূরণ করবে আল্লাহ তাদের জান্নাতের ওয়াদা করেছেন। 1 নম্বর হলো ঈমান, বিশুদ্ধ ঈমান এবং নেক আমল। বিশুদ্ধ ঈমান এবং নেক আমল, শিরিক মুক্ত ঈমান আর নেক আমল যাদের থাকবে তারাই জান্নাতে যেতে পারবে। কোরআনুল কারিমে 87 জায়গায় আল্লাহ এই 2টি শর্তের কথা বলেছে। কয় জায়গায়? 87। ঈমান এবং নেক আমলের বিনিময়ে আল্লাহ জান্নাত দেবেন, সে নারী হোক আর পুরুষ হোক। এখন জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হলো ঈমান, আবার নেক আমল কবুলের প্রথম শর্ত হলো ঈমান। ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, ঈমান ছাড়া কারো আমলও কবুল হবে না। আমি তাওহীদের উপরে, ঈমানের উপরে দীর্ঘ 6 বছর এক টানা পড়ালেখা করেছি। মিডল ইস্টের রাইটারদের সমস্ত বইগুলো আমি সংগ্রহ করেছি এবং যশোরের যারা প্রথিতযশা আলেম ছিল, মুফতি জসিম ভাই, হাফেজ জুলফিকার আল মাহমুদ, আমাকে যদি বলা হয় যে আপনি এলাকা ছেড়ে যশোরে গিয়ে কি পেয়েছেন, আমাকে যদি বলা হয় মক্কা মদিনার পরে আপনার সবচেয়ে পছন্দের জায়গা কোনটা, আমি বলবো আলমডাঙ্গা। আমার খুব স্বপ্ন ছিল, স্বাদ ছিল এই শহরের মানুষের সাথে থাকা, কিন্তু মানুষ পরিকল্পনা করা একরকম, আল্লাহ পরিকল্পনা করে আর একরকম। কারটা বাস্তবায়ন হয়? আল্লাহরটাই বাস্তবায়ন হয়। ভাগ্যের নির্মম পরিহাস, অপ্রত্যাশিতভাবেই আমি এখন যশোরে থাকি। তা আমাকে যদি বলা হয় যশোরে আপনি কি পেয়েছেন, আমি বলবো কিছু প্রথিতযশা আলেমের সংস্পর্শে থাকার সুযোগ আমার হয়েছে। মুফতি জসিম ভাই আরবি গ্রামারের উপরে তার অগাধ পাণ্ডিত্য, আমাকে ছোট ভাইয়ের মতোই স্নেহ করেন। জুলফিকার আল মাহমুদ, তিনিও ছোট ভাইয়ের মতো স্নেহ করেন। তাদের সংস্পর্শে থেকে যৎসামান্য কোরআন বোঝার সুযোগ আমার হয়েছে। ভাইরা আমার, আমি সেখান থেকে আপনাদেরকে কিছু বলার চেষ্টা করব। ঈমান হলো ইসলামে ঢোকার গেট। ইসলামে ঢোকার একটা তরুণদ্বার আছে, একটা গেট আছে, ওই গেটের নাম কি? ঈমান। ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, ঈমানবিহীন কোনো আমলও কবুল হবে না।
قال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدخلون الجنة حتى تؤمنوا। প্রিয় নবী বলেন, ওই আল্লাহর নামে কসম করে বলছি যে আল্লাহর বজ্রমুঠির মধ্যে রয়েছে আমি মুহাম্মাদের জীবন, তোমাদের ভিতরে একজনও জান্নাতে যেতে পারবে না, একজনও জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা ঈমানের দাবিতে বিশ্বাসী হবে। ঈমান ছাড়া একজনও জান্নাতে ঢুকতে পারবে না। ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, একথা দুনিয়ার মানুষের হৃদয়ে বদ্ধমূল করে নিতে হবে যে দুনিয়ার সব কাফেরদের জন্য আল্লাহর জান্নাত হারাম ঘোষণা করা হয়েছে। একজন কাফেরও জান্নাতে ঢুকতে পারবে না। বরং আপনি দুনিয়া পরিমাণ নেক আমল করেছেন, দুনিয়া পরিমাণ, এই নেক আমল নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবেন। আপনার ঈমান যদি পরিশুদ্ধ না হয়, আল্লাহর কোরআনের দ্ব্যর্থহীন ঘোষণা, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, বেঈমানদের কোন নেক আমল আমার আল্লাহ মিজানের পাল্লায় ওজন দেবে না। ওয়া ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু। ও আব্দুর রহমান, ও আব্দুল্লাহ, ও জামিলা, ও সাকিনা, ঈমান আনতে অস্বীকৃতি জ্ঞাপন করবা, তোমার সব আমল আমি আল্লাহ বাতিল করে দেব। ঈমানবিহীন সব আমল বাতিল বাতিল বাতিল। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, বরং বেঈমানরা আখিরাতের জীবনে ক্ষতিগ্রস্ত হবে। কথাকার বেঈমানদের আমলগুলো আল্লাহ কিভাবে নষ্ট করবেন? সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ও কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু আবাআন মানসুরা। বেঈমানরা যত নেক আমল করুক না কেন, ওদের নেক আমলগুলো আল্লাহ পথের ধুলা বানিয়ে বাতাসে মিশিয়ে দেবে। তাহলে ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে, ঈমান ছাড়া কোনো নেক আমলও কবুল হবে না। দেখেন, এর একটা দৃষ্টান্ত দিলে ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ রসুলের আপন চাচা আবি তালিব 42 বছর বিশ্ব নবীকে বুকের ভিতরে আগলে রেখেছে। জন্মের আগে প্রিয় নবীর বাবা নাই, 6 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। দুনিয়ার এতিমদের সর্দার বিশ্ব নবী চাচা আবি তালিব, কলিজার টুকরা সন্তান হযরতে আলী, কলিজার টুকরা সন্তান হযরতে জাফর, কলিজার টুকরা সন্তান হযরতে আকিল, কলিজার টুকরা মেয়ে উম্মে হানিকে যতটা না বেশি ভালোবাসতেন, ওই এতিম ভাতিজা মুহাম্মদকে তার চেয়েও বেশি ভালোবাসতেন। বিশ্বনবীর জন্য আবি তালিব 3 বছর শিয়াবে আবি তালিবে জেলও খেটেছেন। এত ভালোবাসা বিশ্বনবীকে আবি তালিব দিয়েছেন, অথচ মরণের সময় ঈমান নিয়ে মরতে পারে নাই। বলেন তো, বিশ্বনবী কি চাচা আবি তালিবকে জান্নাতে নিয়ে যেতে পারবে? নবীজি বলছেন, আমি আমার চাচার জন্য দোয়া করতেই থাকবো, দোয়া করতেই থাকবো, দোয়া করতেই থাকবো যতক্ষণ না আমার আল্লাহ আমাকে নিষেধ করেন। সূরা তাওবার 112 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ পাক রব্বুল আমিন বিশ্বনবীকে চূড়ান্ত নিষেধাজ্ঞা জারি করে দিলেন। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। নবী এবং মুমিনদের উচিত হবে না মুশরিকদের জন্য দোয়া করা। লাউ কানু উলি কুরবা, যদিও তারা তাদের নিকটাত্মীয় হয়, কারণ তাদের জন্য জাহান্নামের ফয়সালা নির্ধারণ করেছে কে? আমি কি ক্লিয়ার করতে পারছি যে বেঈমানরা জান্নাতে যেতে পারবে না? তাহলে জান্নাতে যেতে গেলে কি লাগবে? আর জোরে বলেন। 1 নম্বর, 2 নম্বর নেক আমল, ঈমান এবং নেক। আচ্ছা, এবার শুনেন ভাই, আমি যতটুকু বুঝেছি আমার এই জীবনে, অন্ধকারে আলোর দিশা পাওয়ার জন্য, জাহিলিয়াতের পথ থেকে ইসলামের পথে ফিরে আসার জন্য, জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে আসার জন্য একটা মাহফিলই যথেষ্ট, একটা মাহফিলই যথেষ্ট। শোনেন, ঈমান আর নেক আমলের বিনিময়ে আল্লাহ জান্নাত দেবেন।
এখন এই ঈমান আর নেক আমল এমন কিছু অপরাধ আছে, এই অপরাধগুলো করার সাথে সাথে আপনার ঈমান এবং নেক আমল দুইটাই বাতিল হয়ে যাবে। নওয়াকিদুল ইসলাম, আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। আজকের আলোচনার বিষয়বস্তু হলো কি অপরাধের কারণে একজন মুমিনের ঈমান এবং আমল নষ্ট হয়ে যাবে। এটা গুরুত্বপূর্ণ বিষয় কিনা? লক্ষ লক্ষ ঈমানদার, লক্ষ লক্ষ নামাজি, শত শত হাজি ঈমান বিধ্বংসী অপরাধ করে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। 17 বছর আল্লাহ আমাকে দাওয়াতি দ্বীনের ময়দানে কবুল করেছেন। বাংলাদেশের অনেক বড় বড় কোরআনের মাহফিলে আল্লাহ এই গুনাহগারকে কথা বলার সুযোগ করে দিয়েছে। সারা দেশে ঘুরলাম, আমি মিলিয়ে মিলিয়ে দেখলাম লক্ষ লক্ষ মানুষ ঈমান হারা হয়ে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। আমি এই আলোচনাটা কেন বেছে নিলাম জানেন? রাসূলের একটা হাদিস আমার সামনে চলে আসলো। প্রিয় নবী বলেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন। অচিরেই তোমাদের মাঝে একটা জামানা আসবে, অচিরেই এমন একটা জামানা আসবে লোকেরা মসজিদে নামাজের জন্য সমবেত হবে, লাইসা ফীহিম মুমিনুন, কিন্তু সেখানে একজনও ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। ইসবিহু রাজুলু ফীহা মুমিনান ওয়া ইউমশি কাফিরান ওয়া ইউমশি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান। লোকেরা সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরদি মিনাদ দুনিয়া। লোকেরা দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার স্বার্থ হাসিল করতে গিয়ে তাদের ঈমান বিক্রি করে ফেলবে। আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামির। হাতের উপরে আগুনের কুণ্ডলি রাখা যতটা কঠিন হবে, ঈমানের উপরে দাঁড়িয়ে থাকা তার চেয়ে বেশি কঠিন হয়ে যাবে। ওই জামানাটা এসেই গেছে নাকি আসবে? সকালে মুমিন সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুমিন সকালে কাফের। হাতের উপরে আগুনের কুণ্ডলি রাখা যত কঠিন, ঈমানের উপরে দাঁড়িয়ে থাকা তার চেয়ে বেশি কঠিন। ওই জামানায় আমরা পুরাপুরি প্রবেশ করেছি। এই জন্য ঈমান কি কারণে নষ্ট হয়, কি কারণে মুমিনের ঈমান নষ্ট হয়, নেক আমল বাতিল হয়, জানতেই হবে, জানতেই হবে, জানতেই হবে। এ ভাই, আমাদের এই ভারতীয় উপমহাদেশে আমলের বয়ান যত হয় সেই তুলনায় ঈমানের আলোচনা একেবারে হয় না। ঈমান আনার পদ্ধতি আছে। এখন দেখেন, ইবতেদায়ী মাদ্রাসায় পড়ে, নুরানি মাদ্রাসায় পড়ে ছোট ছোট বাচ্চারা, এখানে সামনে দাঁড় করিয়ে দেন, স্পিকার হাতে দিয়ে বলেন, এ বাচ্চা বলো তো কি কারণে ওযু নষ্ট হয়? ও মুখস্থ বলে দেবে। এ বাচ্চা বলো তো কি কারণে নামাজ নষ্ট হয়, নামাজ ভঙ্গের কারণগুলো বলো, মুখস্থ বলে দেবে। হজ ভঙ্গের কারণগুলো বলো, মুখস্থ বলে দেবে। কিন্তু আমি দৃঢ় বিশ্বাসের সাথে কথা বলতে পারি, বাংলাদেশে অনেক মসজিদের ইমাম আছে, খতিব আছে, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও ইমাম সাহেব, খতিব সাহেব, আমাদেরকে বলো যে ঈমান ছাড়া আমল কবুল হয় না, যে ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যায় না, সেই ঈমান কি কি কারণে নষ্ট হয় আমরা জানতে চাই। আমার জানা মতে বাংলাদেশের অনেক ঈমান এবং নেক আমল নষ্ট হওয়ার মৌলিক কারণ হলো 3টা। জোরে বলেন, কয়টা? জোরে বলেন। ঈমান এবং নেক আমল বিনষ্টের মৌলিক কারণ হলো 3টা, আর স্বাভাবিক কারণ হলো 10টা। মৌলিক কারণ হলো 3টা। 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরিক করা, 2 নম্বর হলো কুফরি করা, খুব ভালো করে শোনেন, 3 নম্বর হলো নেফাকে ইতিকাদিতে লিপ্ত হওয়া। তাহলে মৌলিক কারণ 3টা, শিরক, কুফর, নেফাক। শিরক, কুফর, নেফাক। কষ্ট হচ্ছে আপনাদের? আসলে
আমাদের দেশের অধিকাংশ শ্রোতা কিস্সা কাহিনীর পাগল, সুরের পাগল, কেউ কৌতুকের পাগল। আসলে আমাদের কোরআনের পাগল হতে হবে। এই আলোচনাটা এই 3টা পয়েন্টের ওপরে 3 দিন আলোচনা করলে আমি ক্লিয়ার একটা কনসেপশন দিতে পারতাম। তো যেহেতু 12টার পরে আর কথা বলা সমুচিত হবে না, এই জন্য এলাকায় আরও প্রোগ্রাম আছে, সেখানে আমি প্রত্যেকটা পয়েন্টের ওপরে একদিন করে কথা বলবো ইনশাআল্লাহ। আগামী 13 তারিখে কুমারী মাহফিল আছে ফুটবল মাঠে, সেখানে একটা বিষয়ের ওপরে কথা বলবো। আজকে একটা ব্যাপারে কথা বলবো। ঈমান এবং নেক আমল নষ্টের 1 নম্বর কারণ হলো আল্লাহর সাথে শিরিক করা। এটা এমন এক বিষয়, এ ব্যাপারে সারা দুনিয়ার উলামায়ে কেরাম একমত। একজন আলেমও এ ব্যাপারে দ্বিমত পোষণ করে নাই। কি হানাফি, কি সালাফি, কি আহলে হাদিস, সমস্ত উলামায়ে কেরাম একমত, শিরিক করার সাথে সাথে ঈমান এবং নেক আমল দুইটাই বাতিল হয়ে যাবে। একজন আলেমও এ ব্যাপারে দ্বিমত পোষণ করে নাই। এখন আমাদের দেশে শিরিক আছে না নাই? জোরে বলেন না কেন? সূরা ইউসুফের এই ছোট্ট আয়াতটা আমাকে তো দারুণ ভাবে ভাবিয়ে তুলল। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ ঈমানদার ঈমান আনার পরে মুশরিক হয়ে যাবে। অধিকাংশ ঈমানদার ঈমান আনার পরে মুশরিক হবে। কথাকার সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। তো শিরিক করলে তো মুশরিক হবে। তাহলে শিরিক করবে বেশি মুসলমান না কম মুসলমান? সাধারণ যারা ঈমান আনে নাই তাদের কথা তো বাদই দিলাম। ঈমানদারদের ভিতরে যারা ঈমান এনেছে, এই ঈমানদারের ভিতরে অধিকাংশ ঈমানদার শিরিক করে মুশরিক হবে। বলেন তো মুশরিকদের জন্য আল্লাহর জান্নাত হালাল না হারাম? সূরা মাইদা 72 নম্বর আয়াত। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, আমার আল্লাহ বলেন আমার জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। জাহান্নামের প্রজ্বলিত আগুন হবে তার শেষ ঠিকানা, আর তার জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। কথাকার আল্লাহ পাক রব্বুল আমিন আমার আপনার জীবনের সব অপরাধ ক্ষমা করে দিতে পারে, সব অপরাধ ক্ষমা করে দিতে পারে, কিন্তু কোরআনুল কারিমে একটা অপরাধের কথা আল্লাহ স্পেসিফিক বলেছে, এটা ক্ষমা হবে না, ক্ষমা হবে না, ক্ষমা হবে না। এই অপরাধ করে যদি কেউ মারা যায় সে জাহান্নামে ঢুকবে, কোনোদিন আর বের হতে পারবে না। একই সূরার ভিতরে একই বক্তব্য আল্লাহ 2 জায়গায় দিয়েছেন। সূরা নিসার 48 এবং 116 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না তার সাথে শিরকের গুনাহ, এছাড়া অন্য যে কোনো গুনাহ আমার আল্লাহ তাকে ইচ্ছা ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াদা কার? এবার দেখেন, আজকে এখানে যারা বসে আছেন ফজরের সালাত আদায় করেন নাই, এরকম কেউ আছে না নাই? আরে জোরে বলেন। আমি হাত তুলতে বলছি না, আমি লজ্জা দিচ্ছি না আপনাদের। এখানে অনেক আল্লাহর বান্দা বান্দি আছে, মহিলাদের ভিতরে আছে, আপনাদের ভিতরে আছে, যারা আজকে ফজরের সালাত আদায় করে নাই। মৌলিক মানবিক দুর্বলতার কারণে শয়তানের প্রচরণায় পড়ে ফজরের সালাত ছেড়ে দিয়েছেন। এখন সারা দুনিয়ার কোনো আলেম কি তাকে কাফের ফতোয়া দেবে? গত বছর মসজিদে 5000 টাকা দান করেছিল, এই ফজরের সালাত ছেড়ে দেওয়ার কারণে তার দান কি বাতিল হয়েছে? হ্যাঁ, তার আমলনামায় একটা কবিরা গুনাহ লেখা হয়েছে, সে ফাসেক হয়ে গেছে, সে কাফের হয় নাই। কিন্তু কেউ যদি শিরকে আকবারে লিপ্ত হয়, ভালো করে শোনেন, শিরিক করার সাথে সাথে 40 বছর লোকটা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছে, তাহাজ্জুদের নামাজও ছাড়ে নাই,
ইশরাক পড়েছে, আওয়াবিন পড়েছে, শাস্তের সলাৎ পড়েছে, একবার না দুইবার না 10 বার হজ করেছে, নিজে একা একটা মসজিদ বানিয়েছে, একা একটা মাদ্রাসা পরিচালনা করে, এত এত নেক আমল 40 বছর ধরে করেছে, সকাল সন্ধ্যা জিকিরও করেছে, কিন্তু শিরিক করার সাথে সাথে 40 বছরের নেক আমল বাতিল হয়ে যাবে। আশরাফুল ভাই, বিষয়টা কত মারাত্মক! যদি কারো জ্ঞান থাকে, বিবেক যদি নষ্ট না হয়ে যায়, এই আলোচনার গভীরতা তারা বুঝতে পারবে। জাহান্নামী মানুষের 1 নম্বর বৈশিষ্ট্য হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের বিবেক নষ্ট হয়ে যাবে, কোনটা ভালো কোনটা মন্দ তারা উপলব্ধি করতে পারবে না। শিরিক করার সাথে সাথে বিগত জীবনের সব আমল বাতিল, ঈমানও বাতিল, আমলও বাতিল। দলিল ছাড়া জমির দাম নাই, দলিল ছাড়া বক্তার বক্তৃতার দাম নাই। একটা কথাও আমি বানিয়ে বলবো না, কারণ আমার আল্লাহ কোরআনুল কারীম স্পষ্ট বলেছেন, ফাযাক্কির বিল কুরআন, দুনিয়ার বক্তারা মানুষের সামনে যখন নসিহত করবা, কোরআন দিয়ে নসিহত করবা, কারণ অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা, তোমার রবের কালাম পরিপূর্ণ হয়েছে সত্য দিয়ে। মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা দুনিয়ার সবচেয়ে সত্য কথা বলে। শিরিক করলে যে ঈমান আর আমল বাতিল হয়ে যাবে, এ ব্যাপারে আমি সরাসরি কোরআন থেকে 2টি দলিল পেশ করতে চাই। সূরা নাম 88 নম্বর আয়াত। এই আয়াতের আগে আল্লাহ 18 জন বড় বড় নবীর নাম উল্লেখ করলেন। কতজন? একটু জোরে বলেন। এই 18 জন নবীর নাম উল্লেখ করে এবার নবীদের উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। ও আমার নবীরা, রিসালাতের দায়িত্ব পালন করার জন্য তোমাদেরকে আমি আল্লাহ মনোনীত করেছি। ভালো করে শুনে নাও, শুনে নাও, তোমরাও যদি শিরিক করতা, আমি আল্লাহ তোমাদের সারা জীবনের নেক আমল বাতিল করে দিতাম। এই 18 জন নবীর ভিতরে আমার রাসূলের নাম নাই, এজন্য আল্লাহ পাক বিশ্ব নবীকে স্পেসিফিক উদ্দেশ্য করে সূরা জুমারের 65 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার আগে যত নবী এসেছে তাদেরকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছি, তোমাকে ওহীর মাধ্যমে জানানো হচ্ছে লাইনা সুরাক্তা লা ইয়াহবাতান্না আমালুক। ও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। তোমার হাতের ইশারায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, তুমি রাস্তা দিয়ে হেঁটে গেলে আকাশের মেঘমালা ছায়া দান করে। তোমার চেহারা দেখলে এতিম সন্তানগুলো মা হারানোর বেদনা ভুলে যায়, বিধবারা স্বামী হারানোর বেদনা ভুলে যায়, ক্ষুধার্ত মানুষের পেটের ক্ষুধার যন্ত্রণা দূর হয়ে যায়। কিন্তু বিষয় হলো, ও আমার নবী মুহাম্মদ, তুমিও যদি শিরিক করতা, তোমার সারা জীবনের নেক আমল আমি বাতিল করে দিতাম। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইয়া যেতা। আমার প্রশ্ন হলো, নবীরা শিরিক করলে যদি আমল বাতিল হয়ে যায়, আমরা যদি শিরিক করি তাহলে আমাদের নেক আমল কি থাকবে? এখন জি জি হ্যাঁ হ্যাঁ আমি জি ভাইরা আমার, এখন আমাদের দেশে বর্ষাকালে বৃষ্টি হলে খাল বিল নদী নালা যেমন পানিতে ভরপুর হয়ে যায়, যেদিকে তাকাই শুধু পানি আর পানি। এখন আমাদের সমাজে, রাষ্ট্রে, দেশে যেদিকে তাকাই সেদিকে শিরিক আর শিরিক। শিরিকের করাল গ্রাসে আক্রান্ত হয়ে লক্ষ লক্ষ মুসলমান ঈমান হারিয়ে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ আমি বলবো তো, আমাকে ওইদিকে যেতে দেন। হ্যাঁ কি মামুন হবে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। শোনেন,
রসুলের আল্লাহ রসুলের পরে কোরআনের সবচেয়ে বড় আলেম হলো আব্দুল ইবনে আব্বাস, তাকে রইসুল মুফাসসিরিন বলা হয়, ইমামুত তাফসীর বলা হয়। রসুলের আপন চাচাতো ভাই আব্দুল ইবনে আব্বাস, তিনি যখন জন্মগ্রহণ করেন আল্লাহ রসুল তার নিজের মুখে লালা ইবনু আব্বাসের মুখে দিয়েছিলেন, আর বুকের উপরে হাত রেখে একটা দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়াল্লিমহু তাওয়ীল। আল্লাহ আমার চাচাতো ভাই ইবনু আব্বাসকে তুমি দ্বীনের ফকি বানায়া দিও, আর তাকে তুমি কোরআনের তাফসীর শিক্ষা দিও। রসুলের দোয়ার বদলতে তিনি উম্মতের বড় মুফাসসির। হযরত ওমরের মতো সাহাবী কোরআনের কোন আয়াতের তাফসীর যদি বুঝতে না পারতেন, আব্দুল ইবনে আব্বাসের কাছে গিয়ে বলতেন, ও ইবনু আব্বাস, কোরআনের আয়াতের তাফসীরটা কি হবে তুমি বলে দাও। এই ইবনু আব্বাস বলছেন, আশ-শিরকু আকফা মিন দাবিবিজ জার আলা সাফাফিল লাইলাতিজ যুলামা। অন্ধকার রাতে কালো পিঁপড়া যেমন খালি চোখে দেখা যায় না, বোঝা যায় না, শিরক মুসলমানের ইমানের ভিতরে ঢুকবে, আমলের ভিতরে ঢুকবে, তাদের ইমান এবং আমল বিনষ্ট করে দেবে, তারা বুঝতে পারবে না। শিরক শব্দের অর্থ হলো অংশ স্থাপন করা। সময় বেশি নাই, আমি একেবারে একটা ক্লিয়ার কনসেপশন জাস্ট একটা ধারণা আপনাদের মাথার ভিতরে ঢোকানোর জন্য চেষ্টা করছি শিরকের ব্যাপারে। শিরক শব্দের অর্থ হলো অংশ স্থাপন করা। আল্লাহর অধিকারে কোনো ব্যক্তি অথবা বস্তুকে ভাগ দেওয়ার নাম হলো শিরক। যেমন সেজদা পাওয়ার মালিককে, কথা বলতে হবে ভাই, কথা না বললে মনোযোগ নষ্ট হয়ে যাবে। সেজদা পাওয়ার মালিককে আওয়াজ দিয়ে বলতে হবে। প্রতিদিন ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ইশাতে, অবিনে, তাহাজ্জুদে মুমিনের যে মাথা তার রবের কাছে নত হয়েছে, মুমিনের মাথা দুনিয়ার আর কোন দরবারে নত হতে পারে না। আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেয়া যাবে লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামারি। চন্দ্রকে সেজদা দিও না, সূর্যকে সেজদা দিও না। আসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, সেজদা দাও তাকে সৃষ্টি করেছেন যিনি তোমাকে। আল্লাহ রসুলকেও সেজদা দেয়া জায়েজ। নবীজি বলছেন, এই পৃথিবীতে যদি কোনো মানুষকে সেজদা দেওয়ার অনুমোদন দেওয়া হতো, তাহলে মহিলাদেরকে তার স্বামীকে সেজদা দেওয়ার জন্য বলা হতো, কিন্তু সেজদাটা খাস বরাদ্দ কার জন্য, এখানে আর কাউকে ভাগ দেয়া যাবে না। এখন মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দিলেন, মাজারে গিয়ে পীর বাবারে সেজদা দিলেন। মসজিদে যখন আল্লাহরে সেজদা দিয়েছিলেন তখন আপনার ঈমান ছিল, কিন্তু মাজারে গিয়ে যখন বাবারে সেজদা দিয়েছেন, সাথে সাথে ঈমান এবং আমল দুইটাই নষ্ট হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এখন আমাদের দেশে মাজারে সেজদা আছে না? না, আচ্ছা শুনেন, এরপরে বলেন সন্তান দেওয়ার মালিককে? ইব্রাহিম আলাইহিস সালামকে বুড়া বয়সে সন্তান দিয়েছে কে? জাকারিয়া আলাইহিস সালামকে বুড়া বয়সে সন্তান দিয়েছে কে? মারিয়ামকে স্বামী ছাড়া মা বানিয়েছেন যিনি, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইলেন কার কাছে? জাকারিয়া আলাইহিস সালাম সন্তান চাইলেন কার কাছে? এখন 10 বছর বিয়ে হয়েছে, সন্তান হয় না। অফিসে গিয়ে মন খারাপ করে বসে আছে, কলিগ বলে, দোস্ত মন খারাপ কেন? কই 10 বছর বিয়ে হলো, কত ডাক্তার কবিরাজ দেখালাম, সন্তান তো হলো না। এই জীবনে বুঝি বাবা ডাক শোনা আর হলো না। কই এই ব্যাপার, পাসপোর্টে ভিসা লাগাও, আজমির শরীফ চলে যাও, সেখানে গিয়ে যদি খাজা বাবার কাছে সন্তান চাইতে পারো, বাবাই তোমার সন্তান দেয়া দেবে। এখন আজমির শরীফ গিয়া বাবার দরবারে গড়াগড়ি করে আর কান্নাকাটি করে বলে, একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে, মরে গেলে কবরেতে নিয়ে যাবে কে? বাবার কাছে সন্তান চাওয়ার আগে ঈমান ছিল, কিন্তু বাবার কাছে সন্তান চাওয়ার সাথে সাথে ঈমানও গেল, নেক আমলও গেল, মুশরিক হয়ে গেল। এখন এই অবস্থায় তওবা না করে যদি মারা যায়, জাহান্নামে ঢুকবে, কোনোদিন আর বের হতে পারবে না। তাহলে সন্তান চাইবো কার কাছে? কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা,
তোমার প্রেমে যে মজেছে মৌলা, তোমার প্রেমে যে মজেছে, প্রেমে ডুবেই মরেছে। কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। ইব্রাহিমের হাত পা বেঁধে নমরুদ মনের জ্বালা মিটাতে ফেলে দিল অনল কূপে। ইব্রাহিমের হাত পা বেঁধে নমরুদ মনের জ্বালা মিটাতে ফেলে দিল অনল কূপে। তুমি সেই অনলে ফুল ফুটাইলে মৌলা, সেই অনলে ফুল ফুটাইলে নিখুঁত কলা কৌশলে। কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। ইসমাইলের গলা খানি দুভাগ হবে জেনে তুমি, অবলার কল্লা কুরবানি। ইসমাইলের গলা খানি দুভাগ হবে জেনে তুমি, অবলার কল্লা কুরবানি। তুমি মরিয়মকে মা বানাইলে, মরিয়মকে মা বানাইলে নিখুঁত কলা কৌশলে। কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। তাহলে সন্তান চাইবো কার কাছে? এরপর আসেন, সব আয়াত আছে, হাদিসও আছে, এখন আমি রেফারেন্স দেওয়ার সময় পাচ্ছি না। ইলমুল গায়েবের মালিককে, গায়েব জানে কে? আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে? নবীরাও গায়েব জানে না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা গায়েব জানে ততটুকু, আল্লাহ জানাই যতটুকু। এখন কিছু পীরও জানে। কোন মুরিদ যদি বিশ্বাস করে তার পীর গায়েব জানে, ওই মুরিদ মুশরিক হয়ে যাবে। ওই যে এক পীর সাহেব রাতের বেলা চিৎকার মারছে, স্ত্রীর বাস থেকে বলতেছে, ডেকে বলছে রাতের বেলাকে একটু আরাম করে ঘুমাতেও দেবা না? কই মূর্খ, বুঝবি না, আমি যা দেখি তুই তা দেখিস না। কই কি দেখো তুমি? কই আমি দেখলাম খানায় কাবায় কুকুর উঠতেছে, তাই আমি বরদাস্ত করতে পারি নাই, ধমক দিয়ে তাড়িয়ে দিছি। কই এত বড় বুজুর্গ হইলে কবে? কয়দিন আগেও তো চেয়ারম্যানের কলা বাগান থেকে কলা চুরি করে আনলি। তো তুমি বুজুর্গ নাকি বেজুর্গ একটু পরীক্ষা করে দেখা দরকার। সকালবেলা স্ত্রী পীর সাহেব হুজুরে ভাত দিয়েছে, ভাতের নিচে ডিম ভাজি, দরজার কাছে চুপ করে দাঁড়িয়ে আছে। পীর সাহেব তো রেগে অগ্নি শর্মা, সারা দেশের মুরিদরা ভক্তি করে আমার কুল পায় না, আর তুমি আমার ঘরের বিবি হয়ে কদর বোঝো না? ভাত দিয়েছো, তরকারি দাও না, কেমন বেয়াদবি! কই ফাজলামি করার জায়গা পাও না? গত রাতে বাংলাদেশে বসে খানায় খাবার কুকুর তাড়াইলা, আর তোমার ভাতের নিচে ডিম ভাজি আছে, এটার খবর রাখো না। তোমার মতো ভণ্ড খুঁজে আর পাওয়া যাবে না। এরকম ভণ্ড আমাদের দেশে আছে না নাই? নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, নাম দিয়েছে ল্যাংটা পীর। এদেশে যদি খেলাফত ইসলাম কায়েম হয়ে যায়, এদেশের পার্লামেন্টে যদি কোরআনকে আমরা সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি, এই সমস্ত ভণ্ড পীরদের মাজারগুলো বুলডোজার দিয়ে ভেঙে মাটির সাথে মিশিয়ে লক্ষ লক্ষ মুমিনের ঈমানকে হেফাজত করা হবে। শোনেন, আমাকে একবার এবার আসল জায়গায় আসতে দেন। শোনেন, আমি আপনাদেরকে একটা বইয়ের কথা বলছি, শোনেন, সময় বেশি নাই, কথা বলতে দেন, কথা বলতে দেন। আমি আপনাদের একটা বইয়ের কথা বলছি। আমাদের সমাজে প্রচলিত শিরক, ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাইয়ের লেখা এই বইটা একটা চটি বই। এখানে উনি 27টা শিরক এনেছেন। আপনারা এই বইটা সংগ্রহ করে নেবেন। আমি তো এখন 27টা বলার সময় পাবো না। আমি কয়টা বললাম? 3টা। এখন আল্লাহ বলছে অধিকাংশ ইমানদার ইমান আনার পরে শিরক করবে। এটা শুনতে হবে ভাই, শুনতে হবে এটা আপনাকে। তা আমি খুঁজতে লাগলাম, মাজারে সেজদা তো বেশিরভাগ মুসলমান দেয় না। শোন, চুপ করেন, আচ্ছা শোনেন। এরপরে মুরব্বী, হ্যাঁ শোনেন,
এরপরে সন্তান হয় না, এমন লোকের সংখ্যা বেশি না কম? হ্যাঁ, কম। বিয়ে হওয়ার পরে সন্তান হয় না, এমন লোকের সংখ্যা বেশি না কম? কম। গায়েবের খবর আল্লাহ ছাড়া মানুষ জানে, এই বিশ্বাসও তো কম লোকই করে। তো শিরিক করতেছে কোথায় লোকেরা? আল্লাহ বলছে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ ইমানদার ইমান আনার পরে শিরিক করবে। আমি খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম। বলবো মসজিদের মেম্বারে বসে এই শিরিকের কথা বিগত দিনে বলা যায় না, এখনো বলতে গেলে অনেকের ইমামতি চলে যাবে। কিন্তু ওই দুঃসময়েও বলেছি, আল্লাহর কসম, লেডি ফিরাউন যখন ক্ষমতায় ছিল তখন আমাদের কণ্ঠকেও বন্ধ করতে পারে না। জেলখানায় গিয়েছি, মাহফিল থেকে ফেরার পথে হামলার শিকার হয়েছি, কিন্তু যেভাবে আগেও কথা বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো ইনশাআল্লাহ। এইদিকে একটা রাস্তা আছে, ভালো করে শোনেন, এইদিকে একটা রাস্তা আছে। এই রাস্তায় গেলে জানও যাবে, মালও যাবে। আমি জানি যে এই রাস্তাটা খুব বিপজ্জনক রাস্তা। আমার টিপু ভাই এই রাস্তায় যাচ্ছে, তাহলে আমি যদি তার শুভাকাঙ্ক্ষী হই, আমি কি বলবো? আমার ভাই, আমি আপনার হাত ধরি, পা ধরি, আপনি ওই রাস্তায় যেন না। ওখানে গেলে আপনার জীবনও যাবে, মালও যাবে। আর আমি যদি ওইদিকে চলতেছে ভাই, আর আমি যদি মানে গোপে তেল দিয়ে মিসকি মিসকি হাসি, তাহলে আমি গাদ্দার। লক্ষ লক্ষ মুসলমান ওই শিরিকের রাস্তায় চলছে। শোনেন, এই শিরকটা হলো ভিআইপি শিরক। এই শিরকের নাম দিয়েছে আমি ভিআইপি শিরক। প্রধানমন্ত্রী করে, রাষ্ট্রপতি করে, এমপি মিনিস্টাররা করে, মসজিদের ইমামও করে, কলেজের প্রফেসর করে, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলররা করে। অধিকাংশ ইমানদার ইমান আনার পরে শিরিক করবে কোন জায়গায় বলবো? এবার জায়গা মতো আসেন। সেজদা পাওয়ার মালিককে, একটু পিছনে ফিরে যায়। সেজদা পাওয়ার মালিককে? আল্লাহরে বাদ দিয়ে মানুষকে সেজদা দিলে বলেন বলেন শিরক। শিরকে আকবার না আসগর? বড় শিরক। আচ্ছা, এবার বলেন তো, সেজদা পাওয়ার মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিককে? একটু জোরে বলেন। এভাবে নয়, মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলতে হবে, সেজদা পাওয়ার মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক কে? শোনো আলমনগর মুসলমানেরা, আল্লাহকে বাদ দিয়ে মাজারে সেজদা দিলে যেমন শিরক হয়ে যায়, আইন দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর আইন বাদ দিয়ে সন্তুষ্ট চিত্তে ব্রিটেন আমেরিকার আইনের কাছে মাথা নত করলেও শিরক হয়ে যায়। ওই শিরক আর এই শিরকের ভিতরে কোনো পার্থক্যই না। বসো বসো, স্লোগান দেওয়ার সময় বাবা। শুনেন, মক্কার কাফেরেরা আল্লাহ রসুলকে বলল, শুনেন, মক্কার কাফেরেরা রসুলকে বলল, ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাইইন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মক্কার ভূখণ্ডে আইন রচনা করার কোনো অধিকার কি আমাদের আছে? এই প্রশ্নের জবাব দিলেন কে? কাফেরেরা প্রশ্ন করছে রসুলকে। আল্লাহ বলছে, কুল, নবী আপনি বলুন, ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ, আইন দেওয়ার একচ্ছত্র অধিকার শুধুমাত্র আমি আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কেউ আইন দিতে পারবে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান সাবধান, জেনে নিও আলমনগর মুসলমানেরা, সৃষ্টি যার, আইন চলবে তার। মন্দিরে মূর্তির সামনে দাঁড়িয়ে যারা উপাসনা করে তাদেরকে আমরা মুশরিক বলি। আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইনের গোলামি যারা করে, মানুষের আইন প্রতিষ্ঠার আন্দোলনে জানমালের কুরবানি যারা করে, তারাও মুশরিক হয়ে গেছে। কাবার রবের কসম, কাবার রবের কসম, তারা মুশরিক, তারা মুশরিক, অবশ্যই তারা মুশরিক, বেঈমান মুশরিক। দলিল, একটা কথাও দলিল ছাড়া বলবো না। দলিল ছাড়া জমির দাম নাই, দলিল ছাড়া বক্তার বক্তৃতার দাম নাই। সূরা নাম, শাইখুল হাদিস উস্তাদুল আসাতিজা, হাজার হাজার আলেমের উস্তাদ আল্লামা ইউসুফ হাফিজাহুল্লাহ
আমার মাহফিলে সভাপতি হিসেবে ছিলেন, তাকে বসিয়ে রেখো আমি এই কথা বলেছি। ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিইউজাদিলুকুম। আল্লাহ আইন দেয়, আল্লাহর আইনের এগেইনস্টে শয়তানও আইন দেয়। আল্লাহ আইন করে মদ হারাম করেছে, শয়তানের দোসরেরা আইন পাস করে মদের লাইসেন্স দিয়ে মদকে বৈধ করে দিয়েছে। আল্লাহ আইন করে সুদ হারাম করেছে, শয়তানের দোসরেরা লাইসেন্স দিয়ে সুদ বৈধ করে দিয়েছে। আল্লাহ জিনা হারাম করেছে, শয়তানের দোসরেরা পতিতালয়গুলো লাইসেন্স দিয়ে উন্মুক্ত করে দিয়েছে। আল্লাহ বলছে আমি আল্লাহ আইন দিলাম, চোর চুরি করলে হাত কেটে দাও। শয়তান আইন দিল জেলখানায় ঢোকাও, অথবা গণধুলাই দিয়ে মেরে ফেলো। এ ভাই, আল্লাহ বলল আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক, চুরি করলে হাত কেটে দাও। ফাকতাউ ফাকতাউ আমরে শিখা, আল্লাহ অর্ডার করেছেন হাত কেটে দাও। এটা কার আইন? এখন শয়তান দিল জেলখানায় ঢোকাও, এখন কার আইন চলছে? আল্লাহরটা না শয়তানের? আমি আপনাদের কাছে জানতে চাই, স্বাধীনতার 53 বছর পার হয়ে গেছে, একটা চোরের বিচার কি কোরআনের আইন দেওয়া হয়েছে? একটা জিনাকারীর বিচার কি কোরআনের আইন দেওয়া হয়েছে? বরং আমরা যারা কোরআনের আইনের কথা বলেছি, আমরা যারা কোরআনের রাজ কায়েমের স্বপ্ন দেখেছি, আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে আমাদের ঘর ছাড়া করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে। আমাদের অসংখ্য ভাইকে রিমান্ডে নিয়ে হাতের নখ উপড়ে ফেলা হয়েছে, পঙ্গু করে দেওয়া হয়েছে। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের অসংখ্য ভাইকে খরচ ফেলে দেওয়া হয়েছে। আমাদের নেতৃবৃন্দকে মানবতা বিরোধী অপরাধী বানিয়ে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে শহীদ করা হয়েছে। বিশ্বনন্দিত মুফাসসির, কোরআনের বুলবুলি, জামানার মুজাদ্দিদ, তাওহীদের নিশান বর্দান, জিন্দাদিল মধ্যে মুজাহিদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তাকে মানবতা বিরোধী অপরাধী বানিয়ে শুধু কোরআনের রাজ কায়েমের আন্দোলন করার কারণে 13 বছর ওরা জেলখানায় বন্দী করে রেখে চিকিৎসার নামে প্রহসন করে শহীদ করেছে। এ ভাই, কথাগুলো ভালো করে বোঝেন। আল্লাহ বলছে আমি আল্লাহ আইন দিলাম, শয়তানও আইন দিল। আমার আইন বাদ দিয়ে শয়তানের আইন যারা মেনে নিল, ইন্নাকুম লা মুশরিকুন ওয়া ইন আতাতুমুহুম ইন্নাকুম লা মুশরিকুন, ওরা অবশ্যই মুশরিক। সূরা আনামের 121 নম্বর আয়াত। আশরাফুল ভাই, এখানে কোরআনের হাফেজ যারা আছে, ইন্না মানে নিশ্চয়, লা মানে অবশ্যই ওরা মুশরিক। এখন আলমডাঙ্গাবাসীর কাছে আমরা জানতে চাই, আপনারা কি মুশরিক হয়ে মরতে চান? আপনারা কি বেঈমান হয়ে মরতে চান? তাহলে আমাদের দেশের পার্লামেন্টে আল্লাহর কোরআন সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত হোক, এটা কি আপনারা দেখতে চান? কারা কারা চান হাত তোলার লাগে দেখান। এভাবে না, জোরে সোরে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আকাশ বাতাস প্রকম্পিত করে আরশে আজিমে তাকবীরের ধ্বনি পৌঁছে দিতে হবে, আল্লাহকে জানিয়ে দিতে হবে। প্রতিদিন ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ইশা, তাওয়াবিনে, তাহাজ্জুদে আমাদের যে মাথা আমাদের রবের কাছে নত হয়েছে, ব্রাহ্মণ্যবাদী শক্তির তল্পিবাহকদের কাছে, ব্রিটেন আমেরিকার মানবরচিত আইনের কাছে 1 সেকেন্ডের জন্য আমাদের এই মাথা নত হবে না। তাগুতের গোলামি করার জন্য পৃথিবীতে আমরা আসি নাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। পার্লামেন্টে কোথায় আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আগামীর দেশ হবে ইসলামের দেশ। বিশ্বাস হয়? আমি বিশ্বাস করি। কেন? আগস্ট বিপ্লবের আগে আমরা যে দলটাকে মিছিল মিটিং করার অধিকার পর্যন্ত দেয়া হয় নাই, চূড়ান্তভাবে নিষিদ্ধ করা হলো। ফেরাউন ক্ষমতায় যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের কওমের উপর এভাবে নির্যাতন করেছিল।
আর আল্লাহ সিদ্ধান্ত দিয়েছিল ও নুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদিফু ফিল আরদ, যে দলটাকে ওরা নির্যাতন করে দুর্বল করে রাখলো, আমি আল্লাহ চাইলাম ওই দলটাকে অনুগ্রহের চাদরে আবৃত করে রাখতে। আমি ওই দলটাকে, ওই নির্যাতিত, ওই নিষ্পেষিত, ওই দুর্বল দলটাকে আমি নেতৃত্বের আসনে বসাতে চাইলাম। 5 তারিখের আগে যে পুলিশের ভয়ে ইসলামী আন্দোলনের নেতারা ঘর ছাড়া বাড়ি ছাড়া মোবাইল বন্ধ করে ঝড়ে জঙ্গলে রাত কাটিয়েছে, 5 তারিখের পরে ওই ইসলামী আন্দোলনের নেতাদের কাছে পুলিশের ভাইরা ফোন করে সিকিউরিটি চেয়েছে, নাজআলাহুমুল ওয়ারিসিন, আমি জমিনের উত্তরাধিকারী বানাবো, ও নুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি ওদের ঘাড় ধরে ক্ষমতার মসনদে বসাবো। ওয়াদাকা, সেই সূচনা তৈরি হয়েছে। চূড়ান্ত বিজয় এখনো হয় নাই। আগস্ট বিপ্লবের পরে বিজয় সমাবেশ হলো, বিজয় মিছিল হলো। সেখানে বক্তৃতা দিতে গিয়ে আমি বললাম, শোনো তাওহীদের পতাকাবাহী ইসলাম প্রিয় তাওহীদি জনতা, এটা এখনো মুমিনের চূড়ান্ত বিজয় উদযাপন করার সময় এখনো আসে নাই। এটা বিজয়ের সূচনা মাত্র। আমরা তো চূড়ান্ত বিজয় উদযাপন করব ওই দিন যেদিন বাংলার সবুজ ভূখণ্ড থেকে মানব রচিত মতাদর্শের অগ্রাস নস্বাত হয়ে যাবে। আল কুরআন এবং আল হাদিসের আলোকে ভ্রাতৃত্ব ন্যায়সূদের উপরে ভিত্তি করে খোলাফায়ে রাশিদার সোনালী সমাজ যেদিন বিনির্মাণ করতে পারবো, একাকী নির্জন পথে একজন সুন্দরী তন্নী তপস্বিনী বিদর্শনী অষ্টাদশী সুদর্শনা সুদয়না রমণী হেঁটে যাবে, কোন যুবক দর্শন তো দূরে থাক, ইফতিজিং এর দুঃসাহসিকতা দেখাতে পারবে না। আমরা চূড়ান্ত বিজয় উদযাপন করব এই দিন। আল্লাহর কোরআনকে পার্লামেন্টে সংবিধান হিসেবে পাবো যেই দিন। এখন স্লোগান দিলে কি কোরআনের আইন চালু হয়ে যাবে? এই জন্য জান আর মাল দিয়ে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, ঈমানদার যারা আল্লাহর দ্বীনের পথে লড়াই করে তারা। আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, কাফের যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য লড়াই করে তারা। আপনারা কি কাফের হতে চান? জোরে বলেন। তাহলে কোরআন হাদিস যেখানে, আল্লাহ রসুল যেখানে, জোরে বলেন, জোরে বলেন, দিন ইসলাম, দিন ইসলাম। এখনো তো স্লোগানই শেখেন নাই। জিন্দাবাদ কে বলেছে আপনারে? দিন ইসলাম কায়েম হোক। কি হবে? আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, আমার জমিনে আমার দিন কায়েম করো, এই ব্যাপারে ইখতিলাফ করো না। আমি কথা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, কেউ আমিন জোরে বলবে, কেউ আস্তে বলবে, কেউ হাত বুকের উপরে বাঁধবে, কেউ নাবির নিচে বাঁধবে, কেউ রফায়া দাইন করবে, কেউ করবে না। মক্কা মদিনায় আমরা দেখেছি অনেকে হাত ছেড়েই নামাজ পড়ে। মালিকি মাযহাবের অনুসারী যারা, তারা হাত বাঁধেই না। এটা ইসলামের মৌলিক বিষয় না। কোথায় হাত বাঁধবা এটা তোমার ব্যাপার, আমিন জোরে বলবো না আস্তে বলবো এটা তোমার ব্যাপার। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম বিজয়ী অবস্থায় থাকবে, এ ব্যাপারে কোনো ইখতিলাফ করা যাবে না। ভাইরা আমার, কথা আমি আর বেশি বাড়াবো না। এই কাজ করলে আমাদের লাভ হবে না ক্ষতি হবে? এ ভাই শোনেন, শোনেন, শোনেন। আমি রাত গভীর হলে দুনিয়ার অফিস আদালত বন্ধ হয়, একজনের রহমতের দরজা খোলা রয়, তার নাম কি? কলিজা ভরে আমি মুসাফির অবস্থায় আপনাদের জন্য দোয়া করব। বন্দুকের ট্যাগারে টিপ দিলে গুলি যেমন ফেরত যায় না, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। আর কয়েকটা মিনিট সময় আমাকে দেন, কষ্ট হবে, একসাথে দোয়া করে বাড়ি ফিরে যাব ইনশাআল্লাহ। আল্লাহর নবী একটা জানাজায় গেলেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লোকটা তো খুবই খারাপ মানুষ, এমন খারাপ মানুষের জানাজার নামাজ পড়া আপনার উচিত হবে না। আল্লাহর নবী বললেন, ওমর, লোকটা জীবনে একটা ভালো কাজ করেছে, এমন সার্টিফিকেট কি, এমন সাক্ষী কি দিতে পারবা? একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা একদিন জিহাদের ময়দান থেকে ফিরতেছিলাম, প্রথমধ্যে রাত হয়ে গেল। এই মৃত ব্যক্তি সারা রাত ঢাল আর তলোয়ার নিয়ে আল্লাহর দ্বীনের মুজাহিদদের তাঁবুটা পাহারা দিয়েছে। কয় রাত? জোরে বলেন, কয় রাত? কাদের তাবু? মুজাহিদদের তাবু। মুজাহিদ হলো তারা আল্লাহর দ্বীনের জন্য কুফফারদের বিরুদ্ধে লড়াই করে যারা।
একটা রাত তাবু পাহারা দিয়েছে। নবীজি বললেন অবশ্যই জানাজার নামাজ ইমামতি করব। নবীজি জানাজার নামাজ শেষ করলেন, লাশটা নিজ হাতে কবরে শায়িত করে নবীজি একটা বক্তব্য দিলেন, কলা আসহাবুকে দিচ্ছে তুমি নিখাত আল্লাহর জান্নাতি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এক রাত তাবু পাহারা দিয়েছে নবীজি, মুজাহিদদের তাবু পাহারা দেওয়ার কারণে জান্নাতের সুসংবাদ দিয়েছে। অথচ রসুলের ইমামতিতে নামাজ পড়েছে, রসুলের হাতে হাত থেকে কালেমা পড়ে ঈমান এনেছে। বিশ্ব নবী তার নিজের মুখের লালা তার মুখে দিয়েছেন, নিজের গায়ের জুব্বাটা খুলে দিয়েছেন, নিজে জানাজার নামাজে ইমামতি করছেন। উহুদের জিহাদের দিন 300 মুজাহিদ নিয়ে পিছন থেকে ভেগে যাওয়ার কারণে আল্লাহ বললেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। ও নবী মুহাম্মদ, দোয়া করো আর না করো সমান কথা, একবার না দুইবার না 70 বার দোয়া করলেও তোমার দোয়া কবুল করা হবে না। কয়বার? ইসলামের মূল স্পিরিটটা বুঝতে হবে। ইসলামের পক্ষে না বিপক্ষে? আপনি ইসলামের পক্ষে কাজ করলেও ইসলাম বিজয়ী হবে, না করলেও ইসলাম বিজয়ী হবে। আমার মতো হাসান আল মামুন ইসলামের বিরোধিতা করে ইসলাম ঠেকাতে পারবে না। ইসলামের মালিককে, বরং আমি বিরোধিতা করে জাহান্নামের আস্থা করে নিক্ষিপ্ত হব। এই জন্য বিরোধিতা নয়, সরাসরি ময়দানে কাজ করতে না পারলেও সহযোগিতা করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আসরের ময়দানে সন্তানের কারণে মা বাবার মাথায় নূরের মুকুট পরানো হবে, আবার সন্তানের কারণে মা বাবা আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবে। আমি হাদিস থেকে বলছি ভাইরা আমার, খুব ভালো করে শোনেন। মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাদান ইয়াউমাল কিয়ামা। নবী আমার বলেন, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, তার মা বাবাকে হাসরের ময়দানে এমন নূরের মুকুট পরানো হবে। দাউহু আসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। ওই নূরের মুকুট থেকে এমন আলো বিস্তৃত হবে, সূর্যের আলোকে মিলান করে দেবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? নবী আমার বলেন, লাউ কানাত ফীকুম ফামা জান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। যে ব্যক্তি কোরআন পড়েছে, আমল করেছে, তার মা বাবাকে যদি এত সম্মানের মুকুট পরানো হয়, তাহলে যে ব্যক্তি কোরআনের অনুযায়ী আমল করেছে তার মর্যাদা কত বেশি হবে তোমরা কি কল্পনা করতে পেরেছ? নবী আমার আরো বলেন, ওয়াশফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। সে শুধু একা জান্নাতে যাবে না, শুধু একা জান্নাতে যাবে না, তার পরিবার থেকে এমন 10 জনকে শাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাবে, যাদের জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তবে ঈমান থাকা লাগবে। বেঈমান হয়ে মরে গেলে আর শাফায়াত চলবে? শাফায়াত হলো গুনাহগার ইমানদারদের জন্য। ঈমান আছে কিন্তু গুনাহ আছে, এমন গুনাহগার ইমানদারদের জন্য শাফায়াত হবে। কিন্তু বেঈমান হয়ে মরে গেলে চিরস্থায়ী জাহান্নামী। রাসূল তার চাচাকে শাফায়াত করতে পারবেন। এ ভাই, তাহলে এই কোরআনের আলেম, এই কোরআনওয়ালা মানুষ তৈরি হয় কোথায়? কোরআনের মাদ্রাসায়। আপনার ঘরে প্রতিদিন কোরআন তেলাওয়াত হয় না, কিন্তু এই মাদ্রাসায় প্রতিদিন কোরআনের তেলাওয়াত আছে না নাই? ও আমার ভাইরা, আমি টাঙ্গাইলে মাহফিল করলাম, প্রচণ্ড শীতের রাত, এলাঙ্গা মোড়ে দাঁড়িয়ে আছি রাতের বেলা। মিজানুর রহমান নাটোরি ভাই আমাকে ফোন দিল, ভাইজান কোথায় যাবেন? আমি বললাম চাপাই নবাবগঞ্জের দিকে যাব। কই আব্দুল মজিদ নাটোরি ভাই রাজশাহী যাবে, আপনি তার গাড়িতে উঠে চলে যান। গাড়িতে উঠলাম, আমাকে ভাইজান বলে কোথায় থাকবেন? আমি বললাম হোটেল গুলশানে। কই আমার মাদ্রাসায় থাকার সুন্দর ব্যবস্থা আছে, ওখানে চলেন। উনি আমাকে মাদ্রাসায় থাকার ব্যবস্থা করে দিলেন। ফজরের নামাজ অত্যাসন্ন, প্রচন্ড শীতের তীব্রতা। চিন্তা করলাম এখন যদি শুয়ে পড়ি ঘুমিয়ে যাব, ফজর কাজা হয়ে যেতে পারে। আজান হবে, নামাজটা পড়েই ঘুমাবো। আজানের পূর্ব মুহূর্তে আমি দেখলাম মাদ্রাসার মুহাতামিম হুজুররা ছোট ছোট বাচ্চাদেরকে জাগাইয়া দিল। প্রচন্ড শীতের তীব্রতা, আমি জানলা দিয়ে তাকাইয়া তাকাইয়া দেখতেছিলাম, আর আমার কলিজাটা বিস্ময়ে বিমত হতেছিল। ওই বাচ্চাগুলো ঠান্ডা পানিতে ওযু করলো।
ঘরের ভিতরে গিয়ে সারিবদ্ধভাবে বসে পড়ল, মাথা ঝুঁকাইয়া ঝুঁকাইয়া ওরা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিল। এই দৃশ্য দেখে আমার হৃদয়টা বিমুগ্ধ বিমোহিত হতেছিল। আরে আমার ঘরে প্রতিদিন কোরআন তেলাওয়াত হয় না, এই কোরআনের মাদ্রাসায় প্রতিদিন কোরআনের তেলাওয়াত আছে না না? ও আল্লাহর বান্দা, তুমি তো কোরআনের হাফেজ হতে পারো নাই, কোরআনের আলেম হতে পারো নাই। হাশরের ময়দানে কোরআন তোমার পক্ষে শাফায়াত করবে অথবা তোমার বিপক্ষে মামলা করবে। কোরআন এমন এক শাফায়াতকারী যার শাফায়াত আল্লাহ কখনো ফিরাইয়া দেবে না। তুমি তো আলেমও হতে পারো নাই, হাফেজও হতে পারো নাই। আমি তোমাকে বলবো, ওই কোরআনের মাদ্রাসার পাশ দিয়ে যখন যাবে, ও রিক্সা চালক ভাই, মাদ্রাসার দিকে তাকায়া কোরআনের প্রতি ভালোবাসা অন্তরে রাখা, আল্লাহর আকাশের দিকে তাকায়া একটাবার বলো, আল্লাহ আমি এমন হতভাগা দুর্ভাগা, কোরআনের আলেমও হতে পারে নাই, হাফেজও হতে পারে নাই, আমি তো কোরআনটা নিজে পড়তেও পারি না। তোমার রাসূলের সাহাবীরা এই কোরআনকে বিজয় করার জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আমি তো কোরআনের জন্য কিছুই দিতে পারলাম না, আমি গরিব মানুষ, সারাদিন রিক্সা চালাই। ওই তোমার প্রতিটা টাকার সাথে কলিজার ঘাম মিশে আছে। ও রিক্সা চালক ভাই, তোমারে আমি বলবো, ওই 100টা টাকা আল্লাহর মহব্বতে কোরআনের মাদ্রাসায় দিয়ে যাও, কোরআনকে ভালোবেসে। মান জাআলা আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ। নবী আমার বলেন, যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনকে সামনে রাখবে, আল্লাহর কোরআন তাদেরকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলেন। কোরআনের সাথে থাকতে হবে, কোরআন পড়বেন, বুঝবেন, আমল করবেন, কোরআনের প্রতিষ্ঠানগুলোকে জিন্দা রাখার জন্য সহযোগিতা করবেন। আপনি একদিন কবরে চলে যাবেন, এই যে আমার নূর মোহাম্মদ টিপু ভাই একদিন থাকবে না, আমার আমির হামজা ভাই একদিন থাকবে না, আমি হাসান আল মামুন একদিন থাকবো না, এই কোরআনের প্রতিষ্ঠান এখানে থাকবে। আজকে কয়জন হাফেজ হবে ভাই? একজন পাগড়ি আর 3জন দস্তরবন্দি হয়ে গেছে। এই ছেলেগুলো কোরআন বুকে ধারণ করেছে। আল্লাহ বলছে, ফি কিতাবিম মাকনুন, এই কোরআনকে আমি গোপন কিতাবে সংরক্ষণ করেছি। গোপন কিতাব হলো কোরআনের হাফেজদের সিনা। ওই ছোট্ট ছেলেটার সিনায় 30 পারা কোরআন আছে, অনুবীক্ষণ যন্ত্র ধরলে কি দেখা যাবে? এটা হলো গোপন কিতাব। ভাইরা আমার, আমি আপনাদের অনুরোধ করব, এই ছেলেগুলো কোরআনের হাফেজ হয়েছে, দিক বিদিক ছড়িয়ে পড়বে, তারা মানুষকে কোরআন শিক্ষা দেবে, কোরআন প্রচার করবে। এই কোরআনের প্রতিষ্ঠানের সাথে যদি সম্পর্ক রাখেন, একদিন কবরে চলে যাবেন, কবরে শুয়ে শুয়ে সওয়াবের হাদিয়া পেতে থাকবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ মরে যায়, সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল জারি থাকে। 1 নম্বর হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সে যদি সাদকায়ে জারিয়ামূলক কিছু কাজ করে চলে যায়, কবরে শুয়ে সওয়াব পেতে থাকবে। তার মানে কোরআনের মাদ্রাসা যতদিন থাকবে, ছেলেরা কোরআন পড়বে, প্রচার করবে, আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবেন। তাহলে এই কোরআনের প্রতিষ্ঠানকে একটু সহযোগিতা করতে রাজি আছেন? হাত তুলে দেখেন তো, দেখান, আল্লাহরে দেখান। কোরআনকে ভালোবেসে সহযোগিতা করব। আল্লাহ, এই হাতগুলো তুমি কোরআনের সাথে কবুল করে নাও, কোরআনের শাফায়াত তোমার এই বান্দাদের ভাগ্যে নসিব করে দাও। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাদ্রাসাটা আমার রেজাউন এখানে আছে, যশোরে আমরা থাকি একসাথে, ওই এই মাদ্রাসার শরীক। আমাকে বলছিল, ভাইজান এখান থেকে আমরা কোনো বেনিফিট পাই না, ঘাটতির অবস্থায় আছে, তা আপনারা একটু সহযোগিতা করবেন না ভাই? 10 জনের 10 কিল, 1 জনের মুশকিল। অনেকের মা নাই, বাবা নাই। ও মাহারা সন্তান, মা বেঁচে থাকলে ঈদুল আজহা একটা শাড়ি দেওয়া লাগতো, বাবা বেঁচে থাকলে একটা পাঞ্জাবি দেওয়া লাগতো, ডাক্তারের কাছে নিয়ে লাগতো, ওষুধ কিনা লাগতো। বাবা চলে গেছে, ওষুধ লাগে না, পাঞ্জাবি কিনা লাগে না, কবরে হাজার হাজার মন মাটি বুকে শুয়ে আছে। কি অবস্থায় আছে আমরা কেউ জানি না। কথা বলেন। আত্মস্বজন বিদেশে গেলে মোবাইল টেলিফোনে খোঁজ নেওয়া যায়। মা কবরে, বাবা কবরে, 1000বার চিৎকার করে ডাকবেন বাবা বাবা বলে, বাবা একবারও সাড়া দেবে? মার কথা মনে করে, বাবার কথা মনে করে এখনই আমি দোয়া করব। দুনিয়ার অফিস আদালতের দরজা বন্ধ, একজনের রহমতের দরজা খোলা। বলেন তো তার নাম কি? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? আল্লাহর কোরআনের মহাব্বতে ঈমানি চেতনা নিয়ে একজন আল্লাহর বান্দা বলবেন, ভাইজান আমার মা নাই, বাবা নাই,
মার কথা আজকে মনে পড়েছে, দোয়া করবেন আল্লাহ যেন আমার মাকে মাফ করে দেয়, জান্নাতের সিঁড়িতে যেন আমার মা বাবার সাথে আল্লাহ আমারে মিলিত করে দেয়। কলিজা ভরে আমরা দোয়া করব। একজন আল্লাহর বান্দা বলবেন আমার মার জন্য 500টা টাকা, বাবার জন্য 500টা টাকা, 1000 টাকা দেব। কুরবান চাচা, আমি 1000 কথা বলেছি, উনি 5000 টাকা দেবেন। একটু জোরে সোরে তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। অসুস্থ আল্লাহর বান্দা আমাদের লাভলু ভাইয়ের আব্বা, দুনিয়ার সব ডাক্তাররা যেখানে ব্যর্থ সেখানে সফলকে, জোরে বলেন ও আল্লাহ তোমার গোলামকে শেফায়ে আজিলা শেফায়ে কামেলা দেয়া দাও, তারে তুমি সুস্থতার নিয়ামত দাও, মৃত্যু পর্যন্ত ইমানের উপরে ইসলামের উপরে কবুল করে নাও। আচ্ছা ভাই এদিকে দেখান, এ ভাই চলে যাচ্ছেন, দোয়া করে যাবেন না? আমি এখনই তো দোয়া করব, বলছিলাম একসাথে দোয়া করে যাব। ভাই অনেকদিন পরে আসলাম, কত আবেগ মনের ভিতরে জমা হয়ে আছে, কত ভাই একসাথে আছে। আমরা হাত তুলবো কার কাছে? ভালো ধানের সাথে চিটা ধানগুলো চলে যায়। এখানে অনেক আল্লাহর ওলি আছে, তাদের হাতের সাথে হয়তো আমাদের মতো গুনাহগার হাতগুলো, আল্লাহ গুনাহগারের হাতগুলো আল্লাহ কবুল করে নেবে। আব্দুল হামিদ ভাই ইসলামী আন্দোলনের, ছাত্র আন্দোলনের সাবেক দায়িত্বশীল, আমার শ্রদ্ধাভাজন ভাই, আমার এলাকার আব্দুল হামিদ ভাই 2000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী, তোমার গোলাম তোমার কোরআনকে ভালোবেসে 2000 টাকা দিয়েছে। আমি জানি আমার আব্দুল হামিদ ভাইয়ের মা নাই, আল্লাহ হাজার হাজার মন মাটি বুকে কবরে শুয়ে আছে। আল্লাহ আমার আব্দুল হামিদ ভাইয়ের মাকে তুমি ক্ষমা করে দাও, জান্নাতের সিঁড়িতে মার সাথে সন্তানকে মিলিত করে দিও। আমরা বলছি আমিন। রফিকুল ইসলাম আল্লাহর বান্দা নওদা দুর্গাপুর 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও, যে নিয়তে দিয়েছে নেক মাকসাদ পূর্ণ করে দাও। ভাই আর কেউ নাই? 1000 টাকা মার জন্য 500 টাকা